হাই, আমি জ্যোৎস্না। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি ভগবানের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। এখন 4টা বাজতে যায়, ঠিক আছে। তো ভাবছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, কাল থেকেই ভাবছি। তো কালকে আর হয়ে ওঠেনি, আমাদের জ্যোতি আবারও চলে গেছিলো। তার টেনশানে একটুখানি মানে টেনশানে ছিলাম তারই জন্য আর কি। তো তার জন্য আর জিনিসটা করতে পারলাম না। তো ভাবছি তোমাদের সাথে শেয়ার করব বলে কালকে আসছিল, তো শেয়ার করতে পারিনি, বাট আজকে শেয়ার করছি। আর জ্যোতি আবার ফিরে এসেছে। এক রাত বাইরে থাকে আর তারপর আবার চলে আসে আমাদের কাছে। এই হচ্ছে তার হিস্ট্রি আর কি। দেখা যাক কতদিন ও আমাদের কাছে টিকে থাকে। তো যাই হোক, তো একটা ওর সামনে আমার জন্মদিন গেল, আমি পোস্ট করেছি, তোমরা হয়তো আমার দেখতে পারবে ওই জন্মদিনের ছবিটাতে। তো তোমাদের দাদাভাই আমাকে একটা জিনিস গিফট করেছে, তো তোমাদের সাথে ওপেন করব বলে কালকেই আসছিল। আমি কালকে কিন্তু টেনশানে খুলতে পারিনি। তো তোমাদের দাদাভাই রাত্রিও বলছিল যে খুলো না, একটু দেখি কেমন। তো আমি বলছি না না, বন্ধুদের সামনে একবারেও আমি ওপেন করব, তারপরে তুমিও দেখবে। তো ঠিক আছে, তো চলো দেখি তোমাদের দাদাভাই আমাকে কেমন গিফট করেছে জিনিসটা। অবশ্যই আমার শাশুড়ি মাও এটা দেখছিল, ওই বক্সটা দিয়ে। শাশুড়ি মা অনেকবার বলছে দেখি দেখি দেখি, চেষ্টাও করছে অনেকবার খোলার। তো আমি খুলতে দেইনি। আমি বলছি কি না, আমার যখন আমি বন্ধুদের সামনে খুলবো তখন তুমি দেখতে পারবে, বাট তারপরেও তো দেখতে পারবে, এরকম বলছি। দিয়ে আর খুলতে, মাকেও খুলতে দেয়নি আর তোমাদের দাদাবাকেও খুলতে দেয়নি। তো দেখো কেমন হয়েছে ড্রেসটা। ড্রেসটা কেমন হয়েছে একটুখানি জানিও। এই যে এটা আমাকে জন্মদিনে গিফট করেছে। তো কেমন হয়েছে, এই যে হাতাগুলো ওখানে ঘটি হাতা আছে, তো কেমন হয়েছে আমাকে মানাবে কেমন, অবশ্যই আমি একদিন ছবি তুলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন হয়েছে আমার ড্রেসটা জানিও। ওকে ভাই।